দর্শক, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জের আলু ব্যবসায়ীদের দুর্ভোগের চিত্র। এমনিতেই আলু ব্যবসায়ীদের চলছে দুর্ভোগ, এর মধ্যে আরো বড় ধরনের দুর্ভোগের শিকার হয়েছেন কোল্ড স্টোরেজে যেই আলু ব্যবসায়ীরা তাদের নিজেদের আলু রেখেছিলেন। সেই আলুর বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা ধারণ করেছে। একটি কোল্ড স্টোরেজে যখন কৃষকরা আলু রাখেন, সেই আলুর সকল নিরাপত্তায় রাখার কথা কোল্ড স্টোরেজ মালিক কর্তৃপক্ষের, কিন্তু মুন্সিগঞ্জের কোল্ড স্টোরেজ অর্থাৎ এলাইট কোল্ড স্টোরেজের আলু ব্যবসায়ীদের অভিযোগ, তাদের যে আলু রাখা হয়েছিল সেই আলু কোল্ড স্টোরেজের মধ্যেই যে আলুর মধ্যে যে গেরা আসে, সেই গেরা আসার ফলে কিন্তু তারা সেই আলু এখন বিক্রি অনুপযোগী হয়ে পড়েছে, যার ফলে শত শত গ্রাহক, শত শত ব্যবসায়ী যারা রয়েছেন তারা বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জের এলাইট কোল্ড স্টোরেজে, যেখানে এই আলু ব্যবসায়ীদের তাদের যে কোল্ড স্টোরেজে রাখা যে আলু রয়েছে সেই আলুর বর্তমান অবস্থা দেখে তারা কিন্তু ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। একদিকে যেমন আলুর দাম কম, অন্যদিকে কিন্তু আলুর এই ক্ষতিতে তারা কিন্তু বড় ধরনের আশঙ্কা রয়েছেন। আমরা একটু যেই সকল আলু চাষি বা আলু ব্যবসায়ীরা রয়েছেন, আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আসলে কি হয়েছে, সেই বিষয়গুলো একটু আমরা জানার চেষ্টা করব। ভাই, কি হয়েছে একটু বলেন তো দেখি, কি ধরনের? ভাই, আমি অনেক আশা করে এই এলাইট কোলেস্ট্রনে আলু রাখছিলাম 2000 বস্তা। ভাই, আমার পুরা 2000 বস্তা পুরা একবারে নষ্ট করে দিছে, এমন করে বুঝছেন, এই যে একবারে নষ্ট করে দিছে, বেচার উপযোগী নাই। আমি এর আগে 1030 বস্তা এমনি 270 টাকা করে দিয়ে গেছি, এখন আবার আরেক বেচছি। এই অবস্থায় যে দেখেন, আমি 2000 বস্তা, আমার আলু পুরা আলু একবারে খারাপ এই এলাইট কোলেস্ট্রন রেখা। আমি এটা সুস্থ চাইতেছি, আমার এই ক্ষতিপূরণ চাইতেছি আপনাদের কাছে ও প্রশাসনের কাছে। আমার এই পর্যন্ত 20 লাখ টাকার মতো ক্ষতি এই 2000 আলু বস্তা রাখা। মাত্র 2000? হ্যাঁ, 2000 আলু আমি এটা রাখছি। অনেকের এরকম ক্ষতি আমার মতন অনেকের। মালিক কর্তৃপক্ষের সাথে আপনারা কথা বলেছেন? কথা বললে এরা কয় এটা আমাকে কিছু নেই, বুঝছেন। আমরা অনেক ক্ষতির মুখে আছি, এটার জন্য আপনাদের কাছে আমরা সহযোগিতা চাইছি। তাহলে ওনারা এখন কি বলতেছে? আপনারা ওনারা ঠিক আছে, ওনারা বলতেছে যারা যেমনি পারতেছে এমনি করে দিতেছে, কিন্তু রাখেন আপনারা, জি ঠিক আছে, সে আলু রাখার শর্তটা কি? সত্যটা হলো আমরা আন্ডা রাখি ভালো আলু, আমাকে ভালো আলুই দিব, কিন্তু ভালো আলু দিতেছে না। এই অবস্থা করে ব্যবস্থাপনা ভালো না, আমরা অনেক ক্ষতির মুখে আছি ভাই, বুঝছেন। সুস্থ আমরা একটা চাইতেছি। আমি অনেক বড় ক্ষতি আমার হয়ে গেছে অনেক। ভাই, একটু আপনার কি অবস্থা? আমার অবস্থা ভাই, আমি এখানে প্রায় 1800 থেকে 2000 বস্তা আলু রাখছি। আমার বীজ আলুটা আছে না, গত বছর 30,000 টাকা করে একটা বাক্স কিনা বীজ করছি, সে বীজ আলু পর্যন্ত সর্বশান্ত করে ফেলাই দিচ্ছে। এখন যে আমি ফের মাঠে নামার মতন কোনো পরিস্থিতি নাই। তাদেরকে জানাইলাম, তারা কয় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা কিসের অ্যাক্সিডেন্ট? পার্শ্ববর্তী কোলেস্ট্রলে তো আমরা মাল রাখছি, সেখানে তো মাল ভালো আছে। ওনাদের গাফিলতির কারণে ওনারা এগুলো করছে। এখন ওনারা আলু বিকায় না 50 টাকা, ওনারা 300 টাকা করে ভাড়া কেটে, আলু বিকেলে বিকাক না বিকেলে না বিকাক ওনাদের ভাড়া দিয়ে দিতে। ভাড়া কি আমার বাপদাদার সম্পত্তি আছে, ওগুলা বিক্রি করে আইন আমরা দিয়ে দেবো প্রত্যেকে দিব, আমরা তেমনি সর্বশান্ত। ভাই, আমার আলু আছে প্রায় 2000 বস্তার মতো। এর ভিতরে বীজ আলু আছে 255 বস্তা বীজ আলু, এর সব শেষ। 255 বস্তা বীজ আলু, যেটা দিয়ে আমি এবছর আমি একজন কৃষক হিসাবে আমি খেতি করবো, এটাও সর্বশান্ত একেবারেই শেষ। এগুলো নেওয়ার মতন কোনো সিস্টেম নেই। যে দেখছেন আলু এই পরিস্থিতি, আমি দলিল থিয়া পালায়া দেওয়ানোর দোষ হয়েছে আমার বর্তমানে। মালিকের কাছে স্টক কৃপায় যারা আছে ওনাদেরকে জানানোর পরে ওনারা কয় আমরা কি করব, মালিক পামুকি আমরা, মালিকের তো আমরা এখন দায়িত্বে আছে কি? দায়িত্বে যারা স্টোর কৃপায় আছে তারা। ভাই, একটু বলেন তো আসলে আমাদের এখানে বিষয়টা হলো, আমরা আলু কিনি 10 টাকা 5 টাকা লাভের আশায়। এই আলুটা ধরে এক সপ্তাহ আগে কিনছি 410 টাকা, আজকের বাজারে আলুটা 700-800 টাকার দাম। এই আলু কালকে ঢালছি, আর সাথে সমাধান করে কোম্পানি কয় 100 টাকা আরো লুস্কান দিয়া উল্টা লাভ করুন দূরের কথা, 100 টাকা লুস্কান দেওয়ার আলু ছেড়ে গেলে 12 টাকায়।
এখন মনে করেন এইভাবে আমরা কতদিন ক্ষতি করবো? ওই যে আরেকটা ওই পাশে আলু আছে, দেখেন, আসেন এই পাশে আসেন। দর্শক, আমরা শুনছিলাম বেশ কয়েকজন কৃষক তারা অভিযোগ করছিলেন যে এই যে মুন্সিগঞ্জে যে অ্যালাইড কোল্ড স্টোরেজ, সেই অ্যালাইড কোল্ড স্টোরেজে তারা আলু রাখেন। সেই আলু যখন দাম বৃদ্ধি পায় বা সিজন শেষ হয় বা বীজ আলু যারা করেন, তারা কিন্তু এই আলু কোল্ড স্টোরেজে রাখেন এবং বীজ আলু হওয়ার সময় কিন্তু সেই আলুগুলো তারা কিন্তু নিয়ে যান এবং বিক্রি করেন। কিন্তু এবার আলুর দাম কম থাকায় কিন্তু কৃষকরাও আলু কোল্ড স্টোরেজ থেকে নিচ্ছেন না। তবে হঠাৎ করে কিছুটা দাম বৃদ্ধি হওয়ার ফলে কৃষকরা যখন কোল্ড স্টোরেজে এসে সেই আলু বিক্রি করছেন এবং যাদের কাছে বিক্রি করছেন তারা যখন এই আলুটি এসে নেওয়ার জন্য আসছেন, তখনই দেখা যাচ্ছে যে কোল্ড স্টোরেজের ভিতর থেকে বের হচ্ছে পচা এবং গেরাযুক্ত আলু, যার ফলে এই যে আলুগুলো যারা কিনেছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং যাদের কাছে বিক্রি করা হয়েছে তারা বলছেন যে এগুলি বিক্রি করার অনুপযোগী। এবং এই বিষয়ে আমরা যারা এই কোল্ড স্টোরেজের মালিক কর্তৃপক্ষ রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে কি হয়েছে, তাদের যে অভিযোগ সেই অভিযোগের বিষয়টা আমরা একটু কথা বলতে চাই। ভাই, আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে। আমি লাইভে আছি সরাসরি। এই যে আপনাদের কিছু কৃষক তারা বলছেন যে তাদের যে আলু কোল্ড স্টোরেজে রাখা হয়েছে আপনাদের গাফিলতির কারণে তাদের আলু নষ্ট হয়ে গেছে। বিষয়টা আপনারা আসলে কি বলবেন? হ্যাঁ, আচ্ছা, একটু বলেন। আপনার ধন্যবাদ। এই কথাটা পুরোপুরি সত্য না, যেহেতু আমাদের কামরা আছে 10টা, এখানে 2টা একটা কামরার একটু ডিস্টার্ব হইতেই পারে। যদি আমার কোল্ড স্টোরে সবগুলি কামরার আলু সেম হইতো তাহলে বলতে পারতেন যে আমাদের কোম্পানির অথবা আমাদের গাফিলতি আছে। এখানে 2টা কামরা বা একটা কামরা আলু নষ্ট হয়েছে, কিছুটা খারাপ হয়েছে, অন্যগুলো আমাদের ভালো ছিল। আবার মাঝখানে আমরা কিছুদিন গ্যাসও ছিল না, অল্প কিছুদিন গ্যাস ছিল না, যার কারণে রোম 2-1টা কন্ট্রোল আমাদের ছিল না, সেই ক্ষেত্রে কিছুটা এরকম হয়েছে। কিন্তু আমাদের কোল্ড স্টোরে পুরোপুরি এরকম হয় নাই। এখন যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা তো তাদের ক্ষতিপূরণ চাচ্ছে, আপনারা এই বিষয়ে আপনারা কি বলবেন? সেইটা হইলো আপনার যাদের কৃষক আছে, যাদের ক্ষতিপূরণ হয়েছে বা ক্ষতি হয়েছে, ওনারা আমাদের সাথে যোগাযোগ করবো। আমরা আমাদের উদ্যোতন কর্মকর্তা আছে, মালিক আছে, ওনার সাথে আলোচনার মাধ্যমে আমরা এটা একটা সমাধানে পৌঁছবো ইনশাল্লাহ। আমরা এই চেষ্টায় আছি। আচ্ছা, একটু আমরা আপনার কাছ থেকে একটু জানি, এই যে কয়েকজন কৃষক বলছেন যে তাদের যে আলু আপনাদের কোল্ড স্টোরেজে রাখা হয়েছে এবং অনেক কৃষকেরই আলুর গেরা এসেছে এবং আলু পচে গেছে, এরকম আলু পচে নাই, এটা হয়তো গেরা হয়েছে না, সে আর 2-1টা রং হয়েছে, 2টা রং হয়েছে সমস্যা। এটা মূল কারণ ছিল আমরা গ্যাস পাইনি, যে আমাদের স্টোরটা এই মুক্তার মধ্যে ফার্স্ট। আমরা শুধু আমার ইচ্ছা করে কেউ একটা মালিক যেহেতু স্টোর চালাবে এমন এই বছরই শেষ তা তো না, আরো চালাবে। এখন এটা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুটা, যেটা যারা আমাদের কাছে আসছে, আমরা বিবেচনা করে আমার মালিকের পক্ষে জানাইছি, আলোচনার মাধ্যমে সমাধান হবে আর কি। আলোচনার মাধ্যমে এটা সমাধান করে দিবেন আপনি? জি জি জি, সমাধান হবে। আপনার নাম? আমার নাম আতর রহমান। আপনি এই প্রতিষ্ঠানে? জি, দায়িত্ব আছে। আচ্ছা, দর্শক, আমরা শুনছিলাম অ্যালাইড কোল্ড স্টোরেজের যে কর্তৃপক্ষ যিনি দায়িত্ব রয়েছেন তিনি বলছিলেন যে এই যে আলুর যে ক্ষতি হয়েছে, যেই সকল কৃষকের আলুর ক্ষতি হয়েছে তাদের সেই ক্ষতিপূরণ তারা দেওয়ার চেষ্টা করবেন। মালিক কর্তৃপক্ষের সাথে তারা কথা বলছেন এবং এখানে তারা বলছেন যে বেশি ধরনের ক্ষতি হয়নি, তবে কৃষকরা কিন্তু তারা বলছেন যে অনেকটাই ক্ষতি হয়েছে। আমরা সেই বিষয়গুলো আমরা এখানে আমরা কিছুক্ষণ আগে আমরা কিন্তু এখানে অনেক কৃষকরা কিন্তু তারা এই যে দাম, একদিকে কোল্ড স্টোরেজে আলু রাখার পরে যে আলু বিক্রি করতে গিয়ে যে ধরনের ক্ষতির সম্মুখীন হন এবং সেই ক্ষতি থেকে বাঁচার জন্য কিছুটা আলুর দাম যখন কিছুটা বৃদ্ধি পায়, সেই বৃদ্ধি পাওয়ার পরপরই কিন্তু তারা এই বিষয়ে আলু কোল্ড স্টোরেজ থেকে নেওয়ার জন্য আসেন। আমরা একটু
শুনলাম 1030 বস্তা আলু দিয়ে গেছি 270 টাকা বস্তা। এই যে দোকানে দিছি আমি, আচ্ছা এই যে আমার এখন ঘেরাই একবারে নষ্ট করে দিছে, বিনাশ করে দিছে। এই ক্ষতিপূরণ আমি চাই। মালিক কর্তৃপক্ষ তো বললো যে আপনারা নাকি তাদেরকে জানাইছেন, আপনারা তাদেরকে জানাইছেন? হ্যাঁ, এটার জন্য জানাইছি। আচ্ছা, তো ওনারা তো বলছে যে আপনাদের এটা সমাধান করে দিবেন। হ্যাঁ, এটা সমাধান করবো বলছে। হ্যাঁ, ঠিক আছে বলছে, কিন্তু এই অনেক অনেক এর আগে তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমার। এটা কি করবো আর? আমি তো অনেক মানুষ, একবারই হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি। আমি 2000 আলু আর একটা আলু আমার ভালো না, সব গেরা পচা সব শেষ হয়েছে। দেখেন, আপনি বিশ্বাস না করলে দেখেন, এই যে হেরে দিচ্ছি, এই যে দিকে হেরে 270 টাকার বস্তা হেরে দিচ্ছি, 1030 বস্তা কোনোভাবে হয় না। সব অফিসে 11 তারিখের ফিরকুল হয় না, 15 তারিখের আলু হয়, আমাকে 11 তারিখের আলু ফির সেট হয় না, 15 তারিখের আলু সেট হয়ে জায়গা। আমরা সব দুর্নীতি, যাদের জন্মে ঠিক নাই, এরা কিভাবে কাজ করবো, এরা কিভাবে পরিচালনা করবো? এখানে মালিক আসতে হবে, এখানে যে কোনো ভাবে, নাইলে অন্যরকম এখানে হবে, কোম্পানি এই কলেস্ট্রল আসতে হবে। এইটা মনে করেন আরো কৃষক আসতে, কালকে আরো সাংবাদিক আসবো, অন্য অনেক কৃষক। ওই ব্যাংকের ম্যানেজার বলছে কালকে ওসি দিয়েছি, এসে আসবো, ম্যানেজার আসবো, কালকে আপনি আসবেন, আজকে আসেন, কালকে আসেন। দেখেন, কোম্পানির কাছে আমার দাবি পুরো ক্ষতিপূরণ আমি কোম্পানি থেকে চাই। ঠিক আছে, সবার কাছে আমার দাবি, সবার কাছে দাবি। দর্শক, এই যে মুন্সিগঞ্জের আলু ব্যবসায়ী যারা রয়েছেন, তারা যে সকল কৃষকরা কোল্ড স্টোরেজে আলু রাখেন, ঠিক এই মুহূর্তটা, এই সময়টাই কিন্তু সেই সকল কৃষকদের কিন্তু জমিতে আলু লাগানোর জন্য যে বীজ আলু রাখা হয়, সেই বীজ আলু কিন্তু তারা সংরক্ষণ করেন এবং সেই সংরক্ষণ করার পরে কিন্তু সেই বীজ আলু তারা আবার জমিতে লাগান। সেই সকল কৃষকরাও কিন্তু এই ভোগান্তির মধ্যে পড়েছেন, এমনটাই কিন্তু তারা বলছেন। তবে যে কর্তৃপক্ষ, এলাইট কোল্ড স্টোরেজে যে কর্তৃপক্ষ রয়েছে, তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সামান্য কিছু ক্ষতি হয়েছে, তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এবং যে সকল কৃষকদের ক্ষতি হয়েছে সেই সকল কৃষকদের সেই ক্ষতিপূরণ দেওয়ার অনেক বড় ধরনের ক্ষতি আমার। ওনারা তো বললো যে বেশি, আমি 2000 আলু রাখছি, আমার 2000 আলু শেষ। এটা ভুল কথা। এটা 10,000 কৃষক 2000 আলু আমার সব এখানে উপস্থিত হবে, যারা নিয়ে হয়েছে সবাই এখানে আনবো। জিজ্ঞান সবার এটা আমার জীবনী, জিজ্ঞান যারা 20 টাকা 50 টাকা বেচছে, সবাই এটা আমার জীবনী। এদের সাথে কিচ্ছু করে নাই, গেছে তদারকি কি নাই, এদের কি নাই, এদের কি ব্যবস্থা করার কি ভালো না, কি নাকি, এটা কি আমরা কিছু বুঝতে পারি? আমাদের এত বড় ক্ষতি হলো কেন? আমাদের এত বড় ক্ষতি হলো কেন? এদের কি তদারকি নাই, কোনো ব্যবস্থা ভালো না, নাকি কোনো? দর্শক, আমরা দেখাচ্ছিলাম আপনাদের মুন্সিগঞ্জের এলাইট কোল্ড স্টোরেজের কৃষকদের ভোগান্তির চিত্র। একদিকে কৃষকদের আলুর দাম কম, অন্যদিকে কোল্ড স্টোরেজের মালিক কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছে। এই বিষয়ে বিস্তারিত আমরা আবার আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv।